বুঝতে পেরেছে যে 2 মাস হয়নি, তার মধ্যে মানুষ সরকারকে প্রশ্ন করতে শুরু করেছে, 2 মাস হয়নি তার মধ্যে মানুষ প্রশাসনকে প্রশ্ন করতে শুরু করছে, তাহলে এই আন্দোলনটা গণ আন্দোলন যখন আকার নিতে পারে, গণ আন্দোলন যখন রূপ নেবে, তাহলে সে তা বৃহত্তর আন্দোলনে পরিণত হবে এবং যা সরকারের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তাই এই রকমের গণ আন্দোলন যাতে তৈরি না হয়, ধর্মর কথা বলে যাতে মানুষকে আলাদা করে দেওয়া যায় এবং প্রতিবাদটাকে যাতে দুর্বল করে দেওয়া যায়, তাই জন্য দিলীপ ঘোষ এই কথাগুলো বলছেন। সেটাই বলছি, প্রশাসনিক গাফিলতি একই থেকে গেছে। আগের সরকারও যেমন প্রশাসনিক গাফিলতি ছিল, এই সরকারও তেমন প্রশাসনিক গাফিলতি থেকে গেছে। এবং কোথাও একটা গিয়ে আমরা দেখছি যে তদন্ত ঠিকঠাক হচ্ছে না, তদন্ত প্রক্রিয়া ঠিকঠাক হচ্ছে না। তদন্ত প্রক্রিয়া ঠিকঠাক হলে আইন তার ব্যবস্থা তাকে শাস্তি দেওয়ার জন্য আছে, কিন্তু আইনকে সে সুযোগ করে দেওয়া হচ্ছে না। তদন্ত কার হাতে? তদন্ত সরকারের হাতে, তদন্ত প্রশাসনের হাতে। প্রশাসন কে চালায়? প্রশাসন সরকার চালায়। আগের সরকার যেভাবে প্রশাসনকে কাজ করতে দিত না, এই সরকার প্রশাসনকে কাজ করতে দিচ্ছে না। কালকের ঘটনা তো স্পষ্ট, বারাপুরে ঘটনা তো স্পষ্ট। পুলিশকে ঠিক সময় যদি পুলিশ পৌঁছাতো, পুলিশ যদি ঠিক সময় র্যাপিড অ্যাকশন, তাহলে ঘটনা ঘটতো না। ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ অ্যাকশন নিয়েছে, ঘটনা ঘটার আগে পুলিশ অ্যাকশন নেয়নি। মেয়েটি যখন নিখোঁজ ছিল তখন পুলিশ অ্যাকশন নেয়নি। মেয়েটি নিখোঁজ থাকতে যদি সঠিক সময় অ্যাকশন নেওয়া হতো, মেয়েটি নিখোঁজ থাকাকালীন যদি প্রশাসনিক তৎপরতা দেখা যেত, তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। তাহলে হয়তো মেয়েটাকে হয়তো বাঁচানো যেত, মেয়েটাকে হয়তো জীবিত অবস্থা উদ্ধার করা যেত। তাহলে প্রশাসনিক গাফিলতি সবসময় সরকারের দায়। সরকার চাইলে প্রশাসনকে এতটা তৎপর করে দিতে পারে যাতে এরকম ঘটনা আর একটা না করতে পারে। সরকার চাইছে না, সরকার প্রশাসনকে তৎপর করছে না। সরকার অন্য রকমের রাজনীতিতে ব্যস্ত, সরকার ডিম থেরাপিতে ব্যস্ত, সরকার ডিম ছড়াছড়িতে ব্যস্ত, সরকার তৃণমূলের নেতাদের কোমরে দড়ি বাঁধিয়ে হাঁটানোয় ব্যস্ত, সরকার তৃণমূল নেতাদের কান ধরে উঠবোস করাতে ব্যস্ত। সরকার প্রশাসনিক তৎপরতা মানুষকে সুরক্ষা দেওয়ার কথা সরকার ভাবছে না। একই জায়গা থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে প্রত্যেক দিন। প্রশাসন বিজেপির কোনো ষড়যন্ত্র বলে না? ষড়যন্ত্র কি? এখানে ষড়যন্ত্র কোনো কথা না। মানুষ বেহাল দশায় আছে, মানুষের সুরক্ষা দরকার। মানুষ বেহাল দশা, মানুষ অসহায় হয়ে আছে, মানুষের সুরক্ষা দরকার এবং এই সরকার সুরক্ষা দিতে পারছে না। আমরা যদি রাজ্যের হাল থেকে, রাজ্য বেহাল হয়ে আছে, রাজ্যে কোনো আইন এই মুহূর্তে নেই। আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এমন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে যে গত 2 মাসে 7টা ধর্ষণ হয়ে গেছে। এর মধ্যে প্রশাসন ঠিকভাবে কাজ করে না। প্রশাসন শুধু বুলডোজার নিয়ে চলে যায় মানুষের ঘরবাড়ি ভাঙতে, প্রশাসন শুধু চলে যায় বুলডোজার নিয়ে মানুষের রুটি ভাঙতে, দোকান ভাঙতে। যেখানে প্রশাসনকে আসলে পৌঁছানো দরকার, আসলে তাড়াতাড়ি তৎক্ষণাৎ কাজ করা দরকার, সেখানে প্রশাসন কাজ করে না। আপনি যদি আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা তুলতে গিয়ে দেখেন আপনার অ্যাকাউন্টে 759 করোড় টাকা, তাহলে ভুল করেও তুলবেন না, কারণ সেটা অন্নপূর্ণা ভান্ডারের বা অন্নপূর্ণা যোজনার টাকা না, বা আপনারও টাকা না। সেই টাকা কোথা থেকে যে ঢুকছে কেউ বলতে পারছে না, কারণ পশ্চিমবাংলায় অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকছে 759 করোড় টাকা, অথবা 19 করোড় টাকা, অথবা 745 করোড় টাকা, এইরকমভাবে টাকা ঢুকছে। 10ম শ্রেণীর ছেলেরও টাকা ঢুকেছে, বৃদ্ধ থেকে শুরু করে অনেক মহিলার অ্যাকাউন্টে এই টাকাগুলো ঢুকছে। কে বা কারা এই টাকা ঢুকাচ্ছে বলা যাচ্ছে না, কে এই কাজগুলো করছে। আমি তাকে বলতে চাই, প্লিজ আপনি এইভাবে টাকা ঢুকাবেন না। 700 করোড় টাকা, 1 টাকা 2 টাকা না, 700-800 করোড় 1 টাকা 2 টাকা না। এই টাকা যে আপনি ঢুকাচ্ছেন, কে বা কারা ঢুকাচ্ছেন, এই টাকাটা তো যাকে ঢুকাচ্ছেন, যার যার অ্যাকাউন্টে, তারা তো ভোগ করতে পারবেই না। সব টাকা চলে যাবে সরকারের কাছে। অন্নপূর্ণা ভান্ডারের অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছেন, বৃদ্ধ ভাতা অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছেন, স্কলারশিপ অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছেন। প্লিজ 700 করোড় টাকা দরকার নেই। 70 লাখ, 10 লাখ, 20 লাখ করে দিলেই তো হবে, তাহলেই তো ভোগ করতে পারবো। সরকারের সঙ্গে যুদ্ধ করব যে এটা আমার টাকা, কিছু করতে পারবে না। 10 লাখ, 20 লাখ, 70 লাখ থাকতেই পারে জনগণের কাছে। আপনারা প্লিজ যারা যারা এত করোড় টাকা করে ঢুকাচ্ছেন, 700-800 করোড় টাকা চাই না, এগুলো সব সরকারের কাছে চলে যাচ্ছে। আপনাদের যদি দরকার পড়ে তো 10 লাখ, 20 লাখ করে দেন, সবাইকে দেন। যত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এমনিতেই সবাই পাগল, সবাইকে দেন। বৃদ্ধ ভাতা দেন, স্কলারশিপ দেন, অন্নপূর্ণা ভান্ডারে সবাইকে, সব মহিলাকে দিয়ে দেন, একদম ঢালা সব মহিলাকে দিয়ে দেন প্লিজ। 700 করোড় টাকা না, 70 লাখ টাকা করে দিলেই হবে সবাইকে। শ্রদ্ধা করতে আমি অভিষেকের জন্য আমি কারোর নাম বলতে রাজি না। দলটা কাকে দেখে করা? দল নিজেকে কংগ্রেস করেছি, কংগ্রেস থেকে তৃণমূলে এসেছে। দলটা আমি আজ থেকে করছি না। তখন তোমার জন্ম হয় না, গাই বছরে ভোট করেছি। সংগঠন তাহলে এবার কিভাবে করবেন? সংগঠন কোনো রকম ত্রুটি নেই, সংগঠন তৃণমূলের
তৃণমূলের সংগঠন ঠিক আছে। দাদা 21শে জুলাই বলা হয়েছে কর্মসূচি বেশি নেওয়া কথা হয়েছে। বলতে না, গলায় খুব লাগছে। 21শে একমাত্র জুলাই কি- ভাস্করও বললো বলে এলাম, হেভি গলায় বেন্দা করছে। তা শেষ 21শে জুলাই কি বীরভূম থেকে লোকজন যাবে? 100 বার লোকছে, খুব কম করে 25-30 হাজার লোকছে। আর কারা কারা তৃণমূলে এই জেলা থেকে আপনার সঙ্গে রয়েছে? সবাই তো, এখানে তো কোনো রকম বীরভূম জেলায় বীরভূম জেলায় তো দুটো গ্রুপ নেই, বীরভূম জেলায় সবাই এক। বীরভূম জেলায় আমি যখন জেলা প্রেসিডেন্ট ছিলাম তখনও সবাই আমার সঙ্গে ছিল, এখনও সবাই মিলে আমার সঙ্গে। কে ছুটকো ফটকা 3 নম্বরে বাচ্চা আর সাইডে চলে গেল, তাদের কি হয়ে গেল? জয়ী বিধায়ক পরাজয় সবাই সবাই আছে। ধরুন মেন ছিলাম আমি সুদীপ্ত চাঁদু, তারপরে পরে মামা যোগ দিল, তারপরে বিকাশ যোগ দিল, তারপরে গঙ্গাধর যোগ দিল, আর আশিটা আগে থেকেই ছিল। দাদা কালকে জেলা সভাপতি ঘোষণা করা হয়েছে আপনাকে, শোনা যাচ্ছে কাজল শেখ সেটা সমর্থন করেছে। আর তোমাদের ওদের পয়সা দিতে তোমরা নাম করছো, ওই জন্য তোমাদের অত ইন্টারেস্ট। মাসে কত দিত পার মান্থ তোমাদেরকে নেই না? তো নাম করো কেন? চান্দু আছে, বিকাশ আছে, সুইত আছে, তাদের নাম করো না তো? তো ওদের নাম করো কেন? ওর নাম করো কেন? নিশ্চয়ই পয়সা দেয় তোমাদেরকে, পয়সা দিয়ে টিভি বলা করে। কাজল শেখও ওই লোকই রয়েছে, তাহলে কি না বলছি তো পয়সা দেখে ওই জন্য তোমার বলে আজ বোধহয় কন্ট্যাক্ট করেছে যে বারবার কথাটা তুলবি আমার মুখ দিয়ে বার করার জন্য, তার জন্য কত কন্ট্যাক্ট হয়েছে তুমি বলতে পারবে। জেলায় কিন্তু উন্নয়ন অনেকটা স্তব্ধ এই ক্ষমতা পরিবর্তন, সেক্ষেত্রে আপনার ভূমিকা কী হয়? তৃণমূলের যে উন্নয়ন করবে, একটা কথা বলি, বিজেপি যখন বসেছে গদিতে, বিজেপি উন্নয়ন করবে। অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী যারা আয়ুষ্মান ভবন পাবে না স্বাস্থ্যসাথী দেবো বলেছে দেবে। দাদা এখনো পর্যন্ত বীরভূম জেলায় প্রতিটি পঞ্চায়েতই কিন্তু তৃণমূলের দখলে, তো সেক্ষেত্রে কি উন্নয়ন? তা 100 দিনের কাজের তো নিঃসন্দেহে 100 দিনের কাজ দিয়েছে, যারা ভালো কাজ দিয়েছে 100 দিনে। সেটা দাদা বিজেপি কি ভালো কাজ করছে? এখন নিশ্চয়ই কাজ করছে, নাহলে এখন তো চোখে কিছু খারাপ পড়েনি। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি দেখুন ও তো খুব লড়াকু ছেলে, ও আজ নয় কংগ্রেস যখন করতো তখনও লড়াকু, তৃণমূলের থেকে নন্দীগ্রাম থেকে লড়াই করে ও রাজনীতিটা শিখেছে। ওকে নতুন ওর সম্বন্ধে কিছু বলার নেই। ও আমার জুনিয়র হতে পারে কিন্তু কর্কমূর্ত ছেলে বটে। 5টা জেলার অবজারভার মমতা ব্যানার্জি এমনি করেনি, কাজের দৌলতেই করেছিল। কি জন্য দল ছেড়ে গেছিল তাহলে শুভেন্দু অধিকারী, কি মনে করেন? এগুলো তো দলের ব্যক্তিগত ব্যাপার, এগুলো বলা যায় না। দাদা আপনি যে রাস্তা দিয়ে আজকে এলেন দলীয় কার্যালয়ে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার ছবি ছিল, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে কি কারণে? কোনখানে চলছিল? যে রাস্তায় নাম দেখুন আমার চোখে পড়েনি তাহলে, আমি কোনদিন দেখিনি। আমার সঙ্গে অভিষেক ব্যানার্জির ছবি থাকলে নিশ্চয়ই সরাবে না, আপনার চোখে পড়েনি কোনদিন। আমি তো ওই মমতা ব্যানার্জির ছবিগুলো দেখি, মমতা ব্যানার্জির ছবি রয়েছে কিন্তু তারা আমার ছবি রয়েছে, অভিষেকের ছবি কোনো চোখে পড়ে না।